সেদিন ছিল দারুণ কুয়াশা পড়া একটি সকাল। হাঁটতে হাঁটতে চলে আসলাম বাজারে, কারণ সেদিন রাত্রে একটা পিকনিকের আয়োজন ছিল। দল বেঁধে বাজার করার শেষে আবার সবাই বাড়ি ফিরে গেলাম। বাড়ি যে বাজার ঘাট রেখে আমরা সবাই চলে গেছিলাম মধুপুর জঙ্গলে বেড়াতে। জঙ্গলে বেড়ানোর কথা পরে আলোচনা করব, আজকে আলোচনা হবো জঙ্গল থেকে ফিরে আসার পরে আমরা যে চরে গেছিলাম সেটা নিয়ে। নৌকায় উঠে জুলুবে হাল ধরে ফেলেছে। পড়ন্ত বিকেলের জ্বলন্ত সূর্য পেয়ে সবাই ফিল নেওয়া শুরু করে দিয়েছে। নৌকায় লোড বেশি হয় আমি পানি সেচতে শুরু করে দিলাম। অন্যদিকে 3 জেলে মিলে মাছ ধরছিল, কিন্তু একটা মাছও পেতে দেখিনি। আসরের আজান দেওয়ায় হিরো ভাই নৌকায় বসে নামাজ পড়ে নিল। রাহান মামু লুঙ্গি চেঞ্জ করা নিয়ে একটু দুষ্টামি হয়ে গেল। পানি কম থাকায় মাঝ নদীতে নৌকা ঠেকে গিয়েছিল, কিন্তু নৌকা ঠেলা বাদ দিয়ে সবাই মজা নিতে শুরু করলো। হাঁটতে হাঁটতে রাহান মামু অনেক দূরে চলে গিয়েছিল, কিন্তু নৌকা যখন গভীরে চলে যাচ্ছিল তখন সে দৌড় দেওয়া শুরু করে দিল। শরীরের সমস্ত শক্তি খাটিয়ে সে দৌড় দিয়ে নৌকায় উঠে পড়লো। বডি চেক আপ করার পরে জানা গেল সে অনেক ভয় পেয়েছিল। অন্যদিকে আসিফ ইশারা করে বলল আমরা ওখানে নামবো। এদিকে নৌকা পাড়ে ভিড়তে সবাই লাফালাফি শুরু করে দিল, কিন্তু রাহান মামু লাফ দেওয়ার সময় নৌকা একটু দূরে চলে গিয়েছিল। বাঁশ দিয়ে নৌকা টানতে যে শাওন বন্ধু পানিতে পড়ে গেল। এরপর বাঁশের দায়িত্ব পেয়ে গেল রাহান মামু। সুযোগ পেয়ে আরমান রাহান মামুকে ধাক্কা দিয়ে দিল। প্রতিশোধ নিতে মাটি তুলে আরমানকে মেরে দিল, কিন্তু দুঃখজনক ভাবে কাদাটা লেগে গেল জুলু ভাইয়ের শরীরে। তাই সবাই মিলে রাহান মামুকে পাকড়াও করে দিল। জুলু ভাইও কাদা তুলে তার পিঠে মেরে প্রতিশোধ নিয়ে নিল। এত মার খাওয়ার পরেও রাহান মামু বলল আমার কিছুই হয়নি। একটু সামনে যেতেই দেখলাম জমিতে হাল চাষ করা হচ্ছে, তাই দেখে সবাই মিলে জমিতে চাষ দেওয়া শুরু করে দিল। অন্যদিকে জমির মালিক লাঠি নিয়ে এসে এভাবেই সবাইকে জমি থেকে বের করে দিয়েছিল। লাঠির বাড়ি খাওয়ার পর সবাই মিলে চলে গেলাম পাশের আরেকটা জমিতে, যেখানে একটি পরিবার পানি সেচার পর অবশিষ্ট মাছ ধরছিল। আমরাও সবাই মিলে তাদেরকে অনেক মাছ ধরে দিয়েছিলাম। মাছ ধরার শেষে পিচ্চিগুলো বাড়ি যেতে চাচ্ছিল না, তাই শিমুল ভাই নুনু কাটার ভয় দেখিয়ে এভাবেই পিচ্চিগুলোকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল। আমরাও হালকা নাস্তা সেরে বাড়ি চলে গিয়েছিলাম। বাড়ি যেয়ে কবির মামা খিচুড়ির জন্য ডেক চড়িয়ে দিয়েছিল। আসিফ রিফাত দুজন কবির মামার হেল্পার হিসাবে ছিল। কবির মামার রান্নার হাত আসলেই অনেক ভালো। মাংস খিচুড়ির স্বাদটা অনেক মজার হয়েছিল। রান্না শেষে দুজন মিলে ডেক নিয়ে চলে আসলাম ঘরে। প্লেটে খিচুড়ি বেড়ে দিল অনেক অপেক্ষার পরে। গরম খিচুড়ি পেয়ে সবাই পেটে পুরে দিল। পরের ভিডিও দেখতে চাইলে করে দিয়েন শেয়ার, সাবস্ক্রাইব এন্ড ফলো।